আমরা আজকে দেখব টুইটার মার্কেটিং এর কিছু এক্সক্লুসিভ টেকনিক। সো twitter.com এই টুইটার একটি জনপ্রিয় ওয়েব টু প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, রাইট? সো আমরা এই টুইটার, আমরা যেহেতু অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা সবাই এখান থেকে কিছু টেকনিক ফলো করার চেষ্টা করব। স্পেশালি সাধারণ ক্ষেত্রে সবাই যেটা ইউজ করে আমরা তার থেকে কিছু ব্যতিক্রম কিছু ইউজ করতে পারি কি না, এবং সেই ব্যতিক্রম কিছু ইউজ করতে গেলে আমাদের কি করতে হতে পারে। আমাদের এই মুহূর্তে আসলে আমাদের প্রয়োজন হচ্ছে যে ট্রেন্ডিং কি চলতেছে, এই মুহূর্তে কি নিয়ে কথা হচ্ছে বা এই টপিকস নিয়ে কারা কারা কথা বলতেছে। তো টুইটার হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাশট্যাগ নির্ভর একটি সোশ্যাল মিডিয়া। হ্যাশট্যাগ মানে মেনশন করে দেয়া থাকে। সো এই হ্যাশট্যাগ নির্ভর দেখেন টুইটারের প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকটা ইয়েতে এই হ্যাশট্যাগ দেওয়া আছে। ট্রেন্ড দেখছেন, ট্রেন্ড মানে কি আমরা তো এর আগে দেখছি ট্রেন্ড কারেন্ট কি ঘটছে। তো আমরা যদি একটু ঘুরে আসি search.twitter.com, এটা যেমন গুগলে যেমন google.com, লাইক দ্যাট search.twitter.com। তো search.twitter.com এ যদি আমরা যাই তাহলে আমরা একটা পেজ পাবো যেটাকে কি বলছে সার্চিং পেজ। কিসের সার্চিং? এখানে কি কোনো গুগলে রেজাল্ট দিবে? নো, এখানে টুইটারে যা ঘটছে সেটার এগেনস্টে এখানে একটা রেজাল্ট আমরা পাবো। তো টুইটারে কি ঘটছে, সি হোয়াটস হ্যাপেনিং রাইট নাও। এখানে কিন্তু অনেক কিছু আছে। টিপস ইউজ অপারেটর ফর অ্যাডভান্স সার্চ। এখানে অনেকগুলো অপারেটর ইউজ করা যায়। সো আমরা কিওয়ার্ডের একটা টেকনিক আমরা আজকে শিখবো। কিওয়ার্ড বেস একটা টেকনিক শিখবো, যে টেকনিকটা অ্যাকচুয়ালি আমি নর্মালি যদি এখন সার্চ দিই লুকিং ফর, আমি নর্মালি যদি সার্চ দিই লুকিং ফর, তো লুকিং ফর ব্লু স্কাই, লুকিং ফর এটা সেটা অনেক কিছু আছে কি না? অনেক কিছু আছে না? লুকিং ফর ইলাস্ট্রেটর। তো লুকিং ফর ইলাস্ট্রেটর লিখে যদি এখন এই সার্চটা ওয়ার্ক করে তাহলে আসলে কি আসলো দেখেন, লুকিং ফর ইলাস্ট্রেটর। এই লুকিং ফর ইলাস্ট্রেটর টপ যে পিপুল, এই যে পিপুল আপনি সার্চ করতে পারেন, টপ নিউজ সার্চ করতে পারেন, লেটেস্ট সার্চ করতে পারেন, ভিডিও, ঠিক যেভাবে আমরা কিসে সার্চ দিয়েছিলাম ফেসবুকে যেভাবে আমরা সার্চ দিই দেখেন সেই অপশনগুলো আছে লেটেস্ট পিপুল। তো আমরা পিপুল বের করতে পারি যে লুকিং ফর লুকিং এগুলো হচ্ছে কি তার পিপুলের ইয়েতে দেখেন অনেক কিছু কিন্তু এখান থেকে আপনি পাচ্ছেন, ইমেল অ্যাড্রেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন, রাইট? অনেকের ইমেল অ্যাড্রেসও পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো আমরা এইভাবে যে সার্চটা দিতে পারি সেটাকে বলছে হচ্ছে এভাবে, কিন্তু এখান থেকে আসলে অনেকগুলো ইনফরমেশন বের করা সম্ভব। তো আমরা যদি একটু ব্যাকে যাই, এখানে আবার ফিরে আসলাম। তো এইভাবে আমরা যদি একটা কিওয়ার্ড লিখে, এটা কিওয়ার্ড লুকিং ফর ইলাস্ট্রেশন, তাই তো? এটা একটা কিওয়ার্ড ছিল। তো আমরা যদি এখন এই কিওয়ার্ডের মধ্যে একটা ভেরিয়েশন তৈরি করতে পারি তাহলে আমরা একটা গুড রেজাল্ট বের করতে পারি, লাইক দ্যাট। দেখেন মানে লেখার পরিবর্তে লিখতে হবে, লেখার পরিবর্তে কপি করে নিয়ে আসতে হবে যেন দ্রুত কাজটা বোঝাতে পারি। প্রথমে কি দিয়েছি আমরা কিওয়ার্ডের ভেরিয়েশন তৈরি করতে কিভাবে দেখেন, প্রথমে হচ্ছে আই নিড। জাস্ট আমাদের টেকনিকটা আগে বুঝতে হবে যে এই মুহূর্তে ধরে নিন যার কি দরকার, আমরা কিসের জন্য কি বানিয়েছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে এই মুহূর্তে কার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ প্রয়োজন আমরা সেটা বের করার চেষ্টা করে দেখতে পারি। তাহলে এই মুহূর্তে কার এটার যদি হয়, তাহলে আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি টুইটারে যে কি লিখে সার্চ দিব, সাধারণ কনসেপ্টে আমি লিখবো আই নিড সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, অর আই নিড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, অথবা আই নিড কি বা আই এম লুকিং ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ম্যানেজার অথবা এসইও ওয়ার্ক অথবা সোশ্যাল মিডিয়া ওয়ার্ক অথবা ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক যেভাবেই করি না কেন বা যেভাবেই বলি না কেন, আসলে কিন্তু প্রথমে কিন্তু আমি কি ওই লুকিং ফর, সার্চিং ফর, সিকিং ফর এই ধরনের টার্মসই কিন্তু ইউজ করব। আমরা ইয়ে করে দেখছি, গবেষণা করে দেখছি যে টুইটারে স্পেশালি এই টার্মসগুলোই বেশি ইউজ করা হয়। বুঝতে পেরেছি? তো আমরা এই টার্মসগুলো যদি ইউজ করি, যেমন আই নিড, কি লিখেছি? আই নিড। আই নিডের পরে দুই পাশে কিন্তু কোলন, দেখছেন? তারপরে আছে কি, এটা কিন্তু কিওয়ার্ড, আই নিড হচ্ছে কিওয়ার্ড, আই নিড কিওয়ার্ড, তারপরে আছে অর, তারপরে কি আছে? অর, তারপরে আবার স্পেস, তারপরে কি আবার ওই আপনার কোলন, তারপরে কি আবার লুকিং ফর। তার মানে কি দুইটাকে কি হলো, আমি কিন্তু অর দিয়ে দুইটাকে কিন্তু আলাদা করে দিয়েছি, আই নিড অর লুকিং ফর। এখন যদি আমি আরো একটা কিছু দিতে চাই, সিকিং ফর, তাহলে অর তারপরে কি দেবো? স্পেস, তারপরে কোলন দিয়ে সিকিং ফর, তারপরে আবার কি স্পেস। তাহলে ফার্স্ট অংশটা হচ্ছে প্রথম অংশটা হচ্ছে লেখার ফার্স্ট পার্ট, লেখার প্রথম অংশ, কারণ সে লেখাটা অনেক বড় করতে পারে। তো আমি খুঁজবো হচ্ছে আমার কন্টেন্টের মধ্যে এটা আছে কিনা, কারণ লেখার মধ্যে এটা আছে কিনা। সো আই নিড অর লুকিং ফর, এখানে আমরা কি খুঁজবো? আমরা এখানে দিলাম, আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, রাইট? অর সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, ওকে। অর তারপরে কি আবার স্পেস, আমরা এসইও সার্ভিস দিই, এসইও সার্ভিসিং কোম্পানি দিতে পারি। আমরা যে কোনোভাবে কিন্তু আমাদের এটাকে সাজাতে পারি, কনসেপ্টটা জাস্ট বোঝার চেষ্টা করি। সো এই লেখার মধ্যে আপনারা অরটা কিন্তু দেখেন সব বড় হাতে, দেখছেন? তো আমরা আরো টার্মস ইউজ করতে পারতাম চাইলে, আমরা ওপেনিংয়ে আরো টার্মস ইউজ করতে পারতাম। ফর, এখানে স্পেস দিয়ে সিকিং ফর দিয়ে স্পেস দিয়ে এইভাবে করতে পারতাম। তার মানে এখানে দুইটা পার্ট, কিন্তু পার্ট কয়টা? দুইটা। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, রাইট? সো এই দুইটা পার্টের মধ্যে আমি কি আই এম নিড অর লুকিং ফর, তারপরে দেখেন এইখানে কিন্তু ভেরিয়েশন ডিভাইডেড হয়েছে কি দিয়ে? স্পেস দিয়েই। তার মানে প্রত্যেকটা বারই কিন্তু স্পেস ইউজ করা হচ্ছে, এবং খেয়াল করলে দেখবেন যে জাস্ট মাঝখানে অরটা ইউজ করা হয়েছে কোথাও, আর যেখানে হয় নাই সেখান থেকে দুইটা ভাগ হয়ে গেছে কিওয়ার্ডটা, ঠিক আছে? দুইটা ভেরিয়েশন তৈরি করা হয়েছে, একটা হচ্ছে তার কি দরকার, আর প্রথমে সে কি লিখছে। এখন যদি আমি সার্চ দিই বিসমিল্লাহ বলে, তাহলে কি আসবে? টপ একটা নিউজ আসবে, টপ এই মুহূর্তে কি কি চলছে। লুকিং ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজার উইথ 2 year জব এক্সপিরিয়েন্স, স্যালারি 80 to 100K, উইলিং টু স্টার্ট ইমিডিয়েটলি। 100K কি বলেন তো? ডলার। এখানে 100K বলতে এখানে ডলার, এখানে টাকা না, কারণ এখানে তাকে বুঝতে হবে সে বিদেশি, ইউএসএ বা আমেরিকান বা লাইক দ্যাট। কোথায় দেখেন 100K মানে তো 1 লক্ষ স্যার, 1 লক্ষ। 100K উইলিং টু স্টার্ট ইমিডিয়েটলি, ডিএম ফর ইমেল ডিটেইলস, থ্যাঙ্কস। ডিএম মানে কি? ডাইরেক্ট মেল মেসেজ করো আমাকে। তো ডাইরেক্ট মেসেজ কি কোথায় করতে বলতেছে? এইখানে করতে বলতেছে ডাইরেক্ট মেসেজ, দেখছেন? তার মানে এখানে যদি আমার অ্যাকাউন্ট থাকে, আমি কিন্তু এখন এটাকে ডাইরেক্ট মেসেজ করতে পারি যে আই অ্যাম ইন্টারেস্টেড, রাইট? তাহলে এখান থেকে কিন্তু সে কতক্ষণ আগে দিচ্ছে? সে বেশিক্ষণ আগে দেই না, ঠিক আছে? হ্যাঁ। তো এখানে কি অপশন আছে দেখেন, রিপ্লে। আমি তাকে রিপ্লে করতে পারি, আমি কি করতে পারি? রিটুইট করতে পারি, মানে আরেকজনকে জানানোর জন্য আমার প্রোফাইলেও এটাকে স্ট্যাটাসে দিয়ে দেওয়া। রিটুইট মানে হচ্ছে ফেসবুকের শেয়ার, যেটা করি আমরা। শেয়ার করতে গেলে দুই রকম শেয়ার করতে পারি, একটা হচ্ছে আমার প্রোফাইলে শেয়ার, আবার আমি কোনো গ্রুপে শেয়ার দিতে পারি। এখানে রিটুইটটা হচ্ছে আপনার প্রোফাইলে শেয়ার দেওয়ার মতো, যেমন শেয়ার লেখা থাকে, এখানে রিটুইট হলে 8টি লেখা থাকবে, তাহলে বুঝতে হবে যে এটা কি রিটুইট হয়েছে। তারপরে এটা হচ্ছে কি রিপ্লে, এটা হচ্ছে আপনার ফেভারিট, আমরা ফেসবুকেও তো ফেভারিট ইউজ করি, ফেভারিট। আর এটা হচ্ছে ডিরেক্ট মেসেজ, তাকে ডিরেক্ট মেসেজ পাঠাতে পারি। সো এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এইভাবে কিন্তু আমরা আসলে
সার্চ করে বের করতে পারি। ইফ এনিওয়ান ইজ লুকিং ফর এ পজিশন টু সোশ্যাল মিডিয়া ম্যানেজার উইলিং টু লোকেট রেফারেন্স প্লিজ হিট মি আপ। কোথায় এটা লোকেশন? ক্যালিফোর্নিয়া। স্যালারি কত সোশ্যাল মিডিয়া ম্যানেজারের? এটা কিন্তু ডলার। তাহলে আপনি যদি এত ডলার যদি স্যালারি, তাহলে আপনি বুঝতে পারছেন যে ইন্টারন্যাশনালি এটার কি চাহিদা আছে। তো তাকে স্যালারি ডলার দিবে, তাকে কাজ করাবে কত? আপনি জাস্ট এভাবে চিন্তা করুন, প্রসপেক্ট যদি চিন্তা করেন, এখান থেকে আমরা কিন্তু প্রসপেক্টও একটা পেয়ে যাচ্ছি যে আপনার 1,85,000 ডলার যদি তাকে দিতে হয় 8 ঘন্টা ডিউটির জন্য বা 7 ঘন্টা ডিউটির জন্য, একটা তার পরিবর্তে সে যদি আউটসোর্সিং করে তার খরচ অনেক কমে যায় তো, এবং হচ্ছে আরও বেশি কাজ পেয়ে যায়, তাহলে সে আউটসোর্সিং করবে না কেন? যার জন্যই তো আপনার কাছে আসবে। তাদের কোয়েশ্চেন ছিল যে স্যার এই কাজ কেন আমাকে দিয়ে করাবে, এই জন্যই। ঠিক আছে? সো আই নিড টু নো সোশ্যাল মিডিয়া ম্যানেজার আইদার ইউ হায়ার মি, আচ্ছা ইফ is your company looking for digital marketer or social media manager, please let me know, my friend really needs this job. এভাবে এখানে কিন্তু পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে কোনটা আমার আসলে টার্গেট ক্লায়েন্ট, বা এদেরকে যদি আমি এখন আমার অডিয়েন্সের মধ্যে নিয়ে আসি, তাহলে আমার অডিয়েন্স গ্রো হচ্ছে, এবং এই যে অডিয়েন্সটা গ্রো হচ্ছে সেই অডিয়েন্সটা ভবিষ্যতে কিন্তু আমাকে ইফেক্ট ফেলতে পারে। কারণ আমাকে তো কি করতে হবে? ফলো করতে হবে। কাকে ফলো করব? আমি তো আমার টার্গেট ক্লায়েন্টকে ফলো করব, আমার টার্গেট পিপলকে ফলো করব, রাইট? তাহলে আমার ক্লায়েন্ট যদি বলে যে তুমি এই যে হেলথ রিলেটেড আমার পিপল দরকার বা হসপিটাল রিলেটেড দরকার, তাহলে আমি সার্চ টাইমে হসপিটাল রিলেটেড যেসব পিপল পাবো তাদেরকে নিয়ে কিন্তু আমি একটা টুইটারে তাকে বলে আমি তোমাকে একটা অডিয়েন্স বানিয়ে দেবো। কতদিন মেয়াদ? এতদিন মেয়াদ। এর মধ্যে তোমাকে আমি একটা ফলোয়িং এর একটা অডিয়েন্স তৈরি করে দেবো, রাইট? এভাবে কিন্তু আমরা কিন্তু অডিয়েন্স তৈরি করে দেওয়ারও একটা স্টেপ নিতে পারি, রাইট? এবং আমাদের নিজেদের জন্য এটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ আমরা নিজেদের জন্য কিন্তু আমাদের অডিয়েন্স তৈরি করতে পারি এভাবে। We are currently looking for a new social media manager, especially probably someone that can stream and full. আপনি বুঝতে পারছেন তো এখান থেকে আমি কি বলতে যাচ্ছি? নিউ পোর্ট সিটি এফসি, Newport City are looking for social media manager who can take over the club going through social media, the role play, etc. The role key can help club gain following through media site like Twitter, Facebook, Instagram, LinkedIn and YouTube. বুঝতে পারছেন? এটা কিন্তু কাজ, এটা একটা বড় কোম্পানি কিন্তু নিউপোর্ট সিটি এফসি। সো এখান থেকে আসলে এখন আমরা এইভাবে কিন্তু আসলে একটা ভালো ক্যাম্পেইন তৈরি করতে পারি এবং ভালো একটা আউটপুট বের করতে পারি। আমরা যদি এখানে সার্চের জায়গায় কিছু চেঞ্জ করি, আমরা কিছু সার্চের জায়গায় চেঞ্জ করি যে ফ্রিল্যান্সার, graphic designers looking for a freelancer for event must be UK based, closer to London the better, PS skill must have. So একই লিখছে লুকিং ফর এ ফ্রিল্যান্সার ফর ইভেন্ট, কিসের জন্য? হচ্ছে গ্রাফিক ডিজাইন। লুকিং ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজার উইথ 2 ইয়ার্স জব, এটা পেলাম। লুকিং ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজার এসেছে। আমরা হচ্ছে যদি আমাদের কিওয়ার্ডের মধ্যে একটু যদি ভেরিয়েশন করে এই করি, ফ্রিল্যান্সারটাকে ইউজ করার চেষ্টা করি, প্রথমে ফ্রিল্যান্সারটাকে ইউজ করার চেষ্টা করি, তাহলে ফ্রিল্যান্সারদের খুঁজতেছে কারা এই মুহূর্তে, আউটসোর্সিং করার জন্য খুঁজতেছে কারা, অফশোর কোম্পানি খুঁজতেছে কারা। আপনার টার্মসগুলো মাথায় নিয়ে আসতে হবে যে কী খুঁজতে পারে, কী খুঁজলে আমাকে পাবে। এভাবে আসলে এখানে থেকে সার্চ দিয়ে আমরা কিন্তু হিউজ একটা রেজাল্ট বের করতে পারি। আমার কথা বুঝতে পারছেন সবাই? আমার মনে হয় সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, তো এটা একটা সিম্পল ট্রিক্স বাট ভেরি ইফেক্টিভ ট্রিক্স। ঠিক আছে, থ্যাংকস ফর স্টেইং উইথ মি। আমি কিভাবে তার প্রোফাইল ইউজ করবো, তাই না? তো আমাকে তার প্রোফাইলে যেতে গেলে ধরে নিন তার প্রোফাইলে যাব, তো তার প্রোফাইলে গেলাম। তার প্রোফাইল থেকে গেলে আমরা কিন্তু তার সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করতে পারি যে তার প্রোফাইলে তার ওয়েবসাইট আছে কিনা, নাই, রাইট? আচ্ছা, ওয়েবসাইট কিন্তু তাকে কিন্তু আমরা ফলো করতে পারি। এই যে ফলো করলাম, কী করলাম? তাকে ফলো করলাম। তো তারপরে কি তাকে আমরা ডিরেক্ট মেসেজ পাঠাতে পারি ওখান থেকে, ডিরেক্ট মেসেজ
ডিরেক্ট মেসেজ পাঠাতে পারি, এখান থেকে পাঠাতে পারি, টুইট, তাকে টুইট করতে পারি, হ্যাঁ, ব্লক করতে পারি, মিউট করতে পারি, রিপোর্ট, টার্ন অফ রিটুইট, টার্ন অন মোবাইল নোটিফিকেশন, এটসেট্রা এটসেট্রা। তো এইভাবে আমরা যদি এখন 2 জন খুঁজি, 3 জন খুঁজি, দেখবো যে কারোর ওয়েবসাইট পেয়ে গেছে আমরা। এই মানুষটা, তাহলে এই মানুষটাকে ওখানে ক্লিক করলে কিন্তু ফলো করতে পারবে। ফলো করলে তার ওয়েবসাইট পাওয়া গেছে, তার ওয়েবসাইটে ক্লিক করবো, তার ওয়েবসাইটে ক্লিক করলে তার কি কাছে চলে গেলাম, আরও কাছে চলে গেলাম, তার ওয়েবসাইটে রিকোয়ার্ড ইউআরএল হ্যাজ বিন ব্লক পার ডিরেকশন রিসিভ ফ্রম ডিপার্টমেন্ট টেলিকমিউনিকেশন গভর্নমেন্ট প্লিজ কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এনিহাউ তার ওয়েবসাইটে কিন্তু কোনো একটা প্রবলেম হয়েছে, তো আমরা কিন্তু তার ওয়েবসাইটে ঢুকতে পারি নাই, কিন্তু তার ওয়েবসাইটের একটা ইনফরমেশন কিন্তু আমরা ওখান থেকে পেয়েছি, পাই নাই, আমরা তাকে ফলো করলাম। এইভাবে আর কি যদি আমরা ফলো করতে থাকি তাহলে তো আমাদের অডিয়েন্সটা একটু গ্রো হবে। আর তাকে আমরা এখান থেকে টুইট করতে পারি, মেল করতে পারি, এটসেট্রা এটসেট্রা যেগুলো আছে সেগুলো তো করতে পারি। হ্যাঁ, ফাইবারের থ্রুতেই তো আনবেন। আর যদি সে ফাইবারে না আসে, ডিরেক্ট কল দেয়, ওকে ফাইন, 1600 টাকা। ফাইবারে তো অনেক বেশি কাটবে, হ্যাঁ, আর ডিরেক্টে তো কম কাটবে, কিন্তু আপনাকে ক্লায়েন্ট গেস করতে হবে যে ক্লায়েন্ট ইন্ডিয়ান কিনা, মানে অবশ্যই এশিয়ানকে আমরা কি করব, এমন না সবাই খারাপ, কিন্তু তারপরে আমরা সতর্কতার সুবিধার জন্য আমরা ক্লায়েন্ট বোঝার চেষ্টা করবো যে এই ক্লায়েন্টটা আসলে কোথায়, ইউএসএ বেস কিনা, বা আমেরিকান বেস কিনা, বা ইউরোপিয়ান বেস কিনা। যদি সেটা হয় তাহলে সেটা আমাদের জন্য ভালো হয়, তারা একটু রেট ভালো দিবে। বুঝতে পারছি? ফাইবারের বাজেট যদি অন্যভাবে, ফাইবারের বাইরে তো অন্যভাবে, এখানে তো ফাইবারের সাথে এর কোনো কানেকশনই নাই। আপনি একে এটা 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 আবার উল্টা সিস্টেম, আপনি এই ক্লায়েন্টটাকে ফাইবারে নিয়ে যাচ্ছেন, আপনি এই ক্লায়েন্টটাকে যখন অর্ডার করতে যাবে স্পেসিফিক, আমরা যে তুমি ঠিক আছে $5 আমি করে দিচ্ছি, তুমি ওখানে আমাকে অর্ডার দাও একটা রিভিউয়ের জন্য, ওটা আমার খুব, আমি কাজ করে দিচ্ছি, তুমি আরও চাও, আরও করে দিচ্ছি, আমাকে একটা অর্ডার দেখবেন যে দিয়ে দিচ্ছি। কারণ তার ওইটা দিতে গায়ে বাঁধবে না, তার কাজটা দরকার। বুঝতে পারছি? ঠিক আছে, আমি ওখানে অর্ডার দিতে পারি। হ্যাঁ, তবে ট্রাই করতে হবে এখান থেকে যে আমাদেরকে ফাইবারের ওই গিগসে ওখানে এসে তুমি অর্ডার দাও। এভাবে যখন আমরা তাকে ইয়ে করতে পারবো, কারণ আপনার রেডিমেড গিগস আছে, সেখানে ঢুকবে, তখন আপনার পেমেন্টের টেনশনটা নাই, কারণ পেমেন্টটা কে দেখবে, ফাইবার দেখবে। বুঝতে পারছি? সুতরাং ওই ক্ষেত্রে আপনি একটা বড় অপরচুনিটি পাবেন, বড় ক্লায়েন্ট পাবেন। তখন আমরা আপওয়ার্কে যখন এখন করবো, তখন আমরা আপওয়ার্ক থেকে কাজ নেবো, নক করবো। ক্লায়েন্ট বেজে আমাদের ভ্যারি করবে, কোনো ক্লায়েন্ট দেখবে যে টুকরো ক্লায়েন্ট, ছোটো ক্লায়েন্ট, কোনো ক্লায়েন্ট বড় ক্লায়েন্ট, এভাবে আর কি। এখানে যদি আপনি সার্চ ভলিউমের উপর রাখেন সবসময়, তাহলে এখান থেকে একটা ভালো গেইন পেতে পারেন। এবার আসি অন্য বিষয়ে, এটা সোশ্যাল ওম। আমরা সোশ্যাল ওম ইউজ করে কিন্তু এখান থেকে একটা বড় গেইন বের করতে পারি। একটু খেয়াল করলে দেখবেন, সোশ্যাল ওম আপনাদের দেখিয়েছি কিভাবে, গতদিনও দেখিয়েছি যে কিভাবে আপনার অ্যাকাউন্ট কিভাবে অথরাইজ করবেন। নেটওয়ার্ক সোশ্যাল ওমে অ্যাকাউন্ট করবেন, করার পরে কি কানেক্ট সোশ্যাল নেটওয়ার্কে গেলে আপনার অ্যাকাউন্ট অথরাইজের অপশন দেবে, অথরাইজ অ্যাকাউন্ট। অথরাইজ দিলে আপনি কোন অ্যাকাউন্ট অথরাইজ করতে চান সেই অথরাইজ অ্যাপস করে দিলেই আপনি কোথায় চলে যাবে, আবার ওই ব্যাকে এইখানটায় চলে যাবে যে অথরাইজ হয়ে গেছে, এটা দেখাবে। তারপরে আপনি একটু দেখতে পারেন যে আমার অ্যাকাউন্টটা অথরাইজ হয়েছে কিনা। মাই নেটওয়ার্কে গেলে আপনি দেখতে পারবেন যে কোন কোন অ্যাকাউন্ট আমার অথরাইজ হয়েছে। আমার স্ট্যাটাস আপডেট, স্ট্যাটাস এটা একটা 3টা 4টা এই 5টা অ্যাকাউন্ট এখানে বলছে ওকে অথরাইজ হয়েছে। 4টা বা 5টার বেশি আপাতত ফ্রিতে আপনারা পারবেন না সোশ্যাল ওয়ার্কে। তো 5টা অ্যাকাউন্ট যখন অথরাইজ হবে, সবচেয়ে বড় বিষয় তারপরে কি কাজ, পোস্টিং, ক্রিয়েট নিউ আপডেট। এখান থেকে কিন্তু আমরা পোস্ট দিতে পারি, রাইট? আমরা কিন্তু এখান থেকে টুইটারে পোস্ট দিতে পারি ইজিলি। তো টুইটারে যদি আমরা এখানে টেক্সট লিখি, তারপরে কি করতে হবে, সেভ দিস আপডেট। ওই আপডেটটা কি হবে আমরা একটু দেখেই নিই, লাইভে দেখে নিই যে আমরা এখানে একটা পোস্ট দিব। সেই পোস্টটা কি হবে, ধরে নিন যে এভাবে দিলাম, একটা পোস্ট দিলাম যা ইচ্ছা। তো তারপরে কি হলো, আমি এই পোস্টটা আমি দিতে চাই কোথায়, সেভ দিস আপডেট টেক্সট অ্যাজ এ ড্রাফট দ্যাট ক্যান বি ইউজ লেটার, তাই না? আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। তার আগে আরেকটা জিনিস, সেটা শর্ট এন্ড ইউআরএল। এখানে যদি আমরা একটা ইউআরএল দিই, ধরে নিন যে
এই ইউআরএলটা দিলাম, তাই না? তো আমি দিলাম প্লিজ ভিজিট, কেমন যেন হয়ে গেল না, কথার সাথে তো মিলল না। এভাবে দিলাম, হ্যাঁ, প্লিজ ভিজিট, এভাবে দিলাম, রাইট? তো এভাবে যদি দিই তখন আমি কিন্তু এটা কিন্তু শর্ট করতে পারি, রাইট? আমার এই ইউআরএলটাকে শর্ট করতে পারি কিনা? কিভাবে শর্ট করি? শর্ট এনে ক্লিক করলেই শর্ট হবে। এটা একভাবে শর্ট হলো। এটার কিন্তু এটার ট্র্যাকিংটা কিন্তু এর কাছে থাকবে, সোশ্যাল হোমের কাছে থাকবে। শুধু এটা ট্র্যাকিং না, এখানে যে পোস্টগুলো আছে এটার ট্র্যাকিংগুলো কার কাছে থাকবে? সোশ্যাল হোমের কাছে থাকবে। মনিটরিং দেখেন dd.bs ক্লিক স্ট্যাটিস্টিক। তার মানে আপনি এখানে যদি লিঙ্ক শর্ট এন্ড করেন, শর্ট এন্ড লিঙ্ক দেখেন এখানে dd ডট লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে তার একটা লিঙ্ক হয়ে গেছে। সেই লিঙ্কটা থেকে এখন আমি পাবলিশ রাইট নাও দিতে পারি, ওটা সেভ করে রাখতে পারি। উইল বি পাবলিশ উইথিন 60 সেকেন্ডস। তার মানে আমি যদি এখনই পাবলিশ দিই 60 সেকেন্ডের মধ্যে পাবলিশ হবে। পাবলিশ দ্য আপডেট স্পেসিফিক নাম্বার অফ টাইম আনটিল ফ্রম নাও। মানে আমরা এখানে কি দিতে পারি? এটা স্পেসিফিক 1 ঘন্টা পরে পাবলিশড হবে। তো আমি 1 ঘন্টা পরে দিতে পারি, তাহলে ওই পোস্টটা 1 ঘন্টা পরে পাবলিশড হবে। আমার পোস্টটা 1 মিনিট পরে পাবলিশড হবে, সেটাও দিতে পারি। 1 উইক পরে, 1 ডে, 1 উইক পরে পাবলিশ হবে, এটা দিতে পারি। তাহলে এভাবে যখন আমরা ক্লায়েন্টের কাজ পাবো, একদিনে 10টা পোস্ট, আমরা জাস্ট শিডিউলিং করে তাকে পোস্টটা দিয়ে দিব। এখানে একবার ঢুকবো, শিডিউলিং করে পোস্টটা রেডি করে তাকে প্লেস করে দিলাম, তারপর তো অটোমেটিক পোস্ট হতে থাকবে, তাই না? সুতরাং আমাদের ওই ঝামেলা নাই যে ওই টাইমে আমার ঢুকতেই হবে, পোস্টটা তো অটোমেটিক জেনারেট হবে। সো আমরা এখান থেকে কিন্তু আরেকটা জিনিস অপশন আছে, এক্সাক্ট ডেট অ্যান্ড টাইম। এক্সাক্ট ডেট অ্যান্ড টাইম ইউজ করতে পারি। একেবারে ওই টাইমে, কোন টাইমে কি হবে, পোস্টটা হবে। এই টাইম জোনটা নির্ভর করবে আপনি যে টাইম জোনে রেজিস্ট্রেশন করছেন সেই টাইম জোনের সাপেক্ষে। আমরা টাইম জোনটা চেঞ্জ করতেও পারি আমার সেটিংয়ে যে। তো এইখানে সেটিংয়ে যে এইভাবে আসলে আমরা কি করব, আমরা হচ্ছে ইউনিক সার্ভিস প্রোভাইডার দিলাম, এটা দিলাম। আমরা পাবলিশ রাইট নাও দিই, বুঝতে তো সমস্যা নাই। পাবলিশ রাইট নাও দিলে আমরা এখন দেখবো যে আমরা কোন কোন অ্যাকাউন্ট কানেক্টেড। আমরা প্রথমে কি করে আসছি, কানেক্ট করে এসেছি, তাই না? অথরাইজ করে এসেছি যে আমার এই অ্যাকাউন্ট কানেক্টেড। সো আমার সেই যে অ্যাকাউন্ট কানেক্টেড সেই অ্যাকাউন্টকে আমি সিলেক্ট করতে পারি যে আমি কোথায় পোস্ট দিব। তো আমি চিন্তা করলাম যে আমি এখানে পোস্ট দিব, এখানে পোস্ট দিব। কন্ট্রোল চাপে ধরলে আমার সিলেকশন বাড়বে, হ্যাঁ। তো আমি এভাবে 4টা জায়গায় পোস্ট দিব। এবার কি করব, আমি সেভ দিব, তাই না? সেভ দিলে কি হবে, এই পোস্টটা 60 সেকেন্ডের মধ্যে প্রিপেয়ার্ড প্রিপেয়ার্ড হয়ে গেছে। এখন 60 সেকেন্ডের মধ্যে সেটা কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। কোথায় পোস্ট হয়েছে? টুইটার অ্যাকাউন্টে। কোন টুইটার অ্যাকাউন্টে? যে অ্যাকাউন্টগুলো এখানে কানেক্টেড। কোনগুলো কানেক্টেড? যেগুলোতে আমি যে 4টাতে পোস্ট দিয়েছি। সো এইভাবে আর কি আমরা এখান থেকে কিন্তু এই 4টাতে এইভাবে কিন্তু দেখেন এখানে কি আছে, এই যে টাইম ডেট সহ কি হচ্ছে, এইটা কি শিডিউল করা আছে যে খুব দ্রুতই পোস্ট হয়ে যাবে। এটাকে আমরা কি করতে পারি, নিউ হিসাবে দিতে পারি, কপি করতে পারি, অ্যাড ইমেল দিতে পারি, ডিলিট দিতে পারি। তো আমরা এভাবে এখানে কিন্তু আরো বেশি কিছু কাজ করতে পারি। এখন আমরা যদি দেখতে চাই যে আমাদের আসলে সত্যি সত্যি দেখতে চাই যে আসলে কি আমাদের পোস্ট হয়েছে। স্যার তো বলছে, স্যার ভাওতাবাজি মারতেছে কিনা, তো দেখে আসি পোস্ট হয়েছে কিনা। আমরা এইখানে পোস্ট দিয়েছি, হয়েছে। তো আমার এখানে চলে আসছে পোস্টটা। আমরা যেসব জায়গায় পোস্ট দিয়েছি প্রায় সব জায়গায় চলে গেছে, হ্যাঁ। আসছে, এখানেও আসছে, দেখছেন? আচ্ছা, ফাইন। তো এখন যদি আমরা কি করি, এখন যদি আমরা একটু খেয়াল করে দেখবেন, আমরা পোস্ট করলাম এখানে কিন্তু আরো অনেক কিছু আছে অপশন ইউজ করা। শর্ট এন্ড ইউআরএল, এনেবল বিটলে, শর্ট এন্ড, এরকম অনেক অপশন আছে। এত অপশন যেটুকু মেন দরকার সেটুকু যদি আপাতত ভালো মতন কাজ করতে পারেন, ওয়ার্ক করতে পারেন, সেটা পরবর্তীতে আপনারা নিজেরাই কিন্তু ঘাটাঘাটি করে আরো অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। ফলোইং, অ্যাপ্রুভাল নিউ ফলোইং, অ্যাপ্রুভ নিউ ফলোইং। এখানে দেখেন যে অপশনটা আছে, নো নিউ এন্ট্রি অল সোশ্যাল অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্ট রিলেটেড যে ফলো করছে বা লাইক দ্যাট, এইখানে যে ইনফরমেশন আছে, অ্যাপ্রুভাল ফলোইং কনফিগার অ্যাপ্রুভাল ডিটেলস। কনফিগার অ্যাপ্রুভাল ডিটেলসে যে আসলে আমরা এটা কনফিগার, এটা একটু কেস আর কি, অ্যাপ্রুভাল করানোর জন্য যে কখন কিভাবে অ্যাপ্রুভ করবে, আমাকে কেউ ফলো করলে বা আমাকে কেউ মেসেজ দিলে কিভাবে অ্যাপ্রুভ করবে, সেটা আমরা একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝবেন। আমরা পোস্টিংটা ভালো মতন আগে জানি, আমরা নেটওয়ার্ক কানেকশন তৈরি করাটা জানি, মনিটরিংটা একটু জানি।
মনিটরিং অ্যান্ড রিটুইট প্যানেল। আমরা কোথায় ক্লিক করলাম? মনিটরিং অ্যান্ড রিটুইট প্যানেল। তো মনিটরিং অ্যান্ড রিটুইট প্যানেল কোথায়? যে মনিটরিং মানে তো বুঝতে পারছেন যে আমাদের কি হচ্ছে, আমাদের একটা স্ট্যাটিস্টিক রিপোর্ট আমরা পাবো এখান থেকে, তাই না? তো মনিটরিং রিটুইট প্যানেলে দেখেন টুইটার @mentions and retweet, মানে মেনশন বলতে কি @ লিখে যদি কিছু লেখা হয় তাহলে কি হয়, ফেসবুকেই আমরা দেখি ট্যাগ হয়ে যায়, হয় কি না? নাম দিলে পরে ওই নামটা চলে আসে না ট্যাগে। আপনি স্ট্যাটাসের মধ্যে লেখেন না কেন, দিয়ে যাই দিবেন, হ্যাঁ দেখবেন চলে আসবে, সেটাকে বলা হয় মেনশন, তাই না? তো সেই একইভাবে টুইটারেও মেনশন সেম দিয়ে টুইটারে মেনশন করা হয়। যার নামটা লিখবেন সেই ইউজার নেমের কাছেই ওই মেসেজটার জন্য যাবে, তাকে ট্যাগ করার মতোই অনেকখানি অবস্থা, বুঝতে পেরেছি? সো এখানে দেখেন নিড এনি এনিওয়ে, এই যে এই মানুষটা কি মাহবুব SSC, মাহবুব আলম, সে কি করছে কি এই কোম্পানিকে সরি এই ইউজারকে এই তিনটে ইউজারকে কি করেছে, মেনশন করেছে। মেনশন করেছে, মেনশন মানে কি, সে মেনশন করে তার ফাইবারের অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছে, তার ফাইবারের অ্যাকাউন্টে, তার মানে সে মার্কেটিং করতেছে, তার এদেরকে মেনশন করেছে যে এরা হচ্ছে ফাইবারের কাজকর্ম এদের কাছে থাকতে পারে, তাহলে এদেরকে মেনশন করে দিয়েছে যে অমুককে আর অমুককে কি করো fiverr.com, তার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিয়েছে। এটাও সে এক ধরনের কি করেছে, মার্কেটিং করেছে। তাহলে টেকনিক দেখেন, তাহলে কি @অমুক তারপর আপনি ফাইবারের প্রোফাইল দিয়ে দিলেন, তার মানে কি হচ্ছে, আসলে কি হচ্ছে, তার কাছে আপনার ওই মেনশন করে তার কাছে যাচ্ছে, আপনি তাকে মেনশন করে দিলেন যে অমুকের কাছে আমার এই প্রোফাইলটা থ্রো করো, ঠিক আছে? সেইভাবে কিন্তু ফাইবার থেকে আপনারা খুব সহজে একটা থ্রোয়িং করতে পারবেন। দেখেন এই আমি দেখি না, দেখেন অ্যাসোসিয়েট বিডি নামে খুলছে, হ্যাঁ ঠিক আছে, অ্যাসোসিয়েট বিডি নামে খুলছে, কি লিখছে, অ্যাসোসিয়েট ক্লাউড কে স্যার আই এম মিরাজ, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে কি সে খুলে সে মেনশন করছে, মানে টেস্ট করার জন্য যে মেনশন করতেছে যে আমি অমুক। সো এইভাবে আর কি বিষয়গুলো হচ্ছে, এই যে মেনশন, তার মানে কি আমি যখন এই মেনশনটা হয় যারা বাইরে ইউজ করে টুইটার স্পেশালি, তারা কিন্তু সবসময় এইগুলো ইমেলে চলে যায়, তো ইমেল চেক করলে পরে পেয়ে যায়, বা যেভাবেই হোক আপনার নোটিফিকেশন যায়, নোটিফিকেশন গেলে পরে তারা অনেকেই কিন্তু এখান থেকে আপনি একটা ভালো যারা অ্যাক্টিভ তারা এখান থেকে হিউজ গেইন বের করেও নিয়ে আসতে পারেন এবং হিউজ ক্লায়েন্টের ইনফরমেশনও পেতে পারেন, বুঝতে পারছি? তো এভাবে আসলে আমরা টুইট রিটুইট করব এবং আমরা এভাবে ইনফরমেশন দিতে, আমাদেরকে কেউ রিটুইট করলো কিনা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তারপরে দেখেন টুইটার ডাইজেস্ট ইমেল। টুইটার ডাইজেস্ট ইমেলটা একটু অন্য জিনিস, সেটা হলো যে আপনার এই যে ম্যাক্সিমাম 50 কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো দিয়ে একটু খেয়াল করে দেখবেন টেকনিক, এখানে কিন্তু একটা টেকনিক ইউজ করা হয়েছে। তারা বানাইছে যে কাজে সেটা হচ্ছে কি, তারা বানাইছে হচ্ছে মিনিমাম 50 কিওয়ার্ড টু কনসিডার কমপ্লেক্স কিওয়ার্ড, বিল্ড এন্ড টেস্ট কিওয়ার্ড ইউজিং টুইটার অ্যাডভান্স সার্চ এন্ড দেন কপি এন্ড পেস্ট ইট। এনিওয়ে তারা বলেছে কি ওয়ান্স এ ডে বা এভরি 12 আওয়ার্সে আমি বললাম যে আমাকে একটা রিপোর্ট দাও, কি রিপোর্ট দাও, ইমেল মি ডাইজেস্ট, আমি কিওয়ার্ড, এই কিওয়ার্ড ওই যে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা সার্চ দিলাম লাইক দ্যাট, তাহলে এরকম আমরা কিওয়ার্ড দিতে পারি। এই সব কিওয়ার্ড নিয়ে যদি কেউ কিছু পোস্ট করে থাকে কোথায়, এই টুইটারে, তাহলে পরে আমাকে একটা মেল পাঠাও, 12 ঘন্টা অন্তর অন্তর একটা মেল পাঠাও, বা কতক্ষণ অন্তর অন্তর 24 ঘন্টা অন্তর অন্তর একটা মেল পাঠাও, সেটা আমরা এখান থেকে স্পেসিফাই করে দিতে পারি, তাই না? যে এই যে 50টা কিওয়ার্ডের একটা লিস্ট তৈরি করে যে এই নামে লিখে সার্চ দিলে আমার কাছে একটা মেল চলে আসবে অটোমেটিক, আমরা মেলটা চেক করলে 12 ঘন্টা অন্তর অন্তর আমরা একটা আপডেট পেতে পারি, বুঝতে পারছি? সেই আপডেটটা একসাথে হবে, তার মানে একসাথে হলে পরে আমাদের জন্য সুবিধা হবে। সুতরাং আমরা এই সার্ভিসটা কিন্তু খুব ইজিলি সুন্দরভাবে ইউজ করতে পারি। আচ্ছা, তো এখানে যেহেতু কিওয়ার্ড আমি কি করেছি, আমি করেছি হলো কিওয়ার্ড, যেহেতু কিওয়ার্ড মানে কি ওইটা লিখে পোস্ট হবে, তাই তো ওইটার পোস্ট হবে। আমি তার কিওয়ার্ড কি বানাইছি, প্রত্যেকটা ইউজার নেম বানাইছি, দেখেন সিএমএস লিড, তারপরে কি ডাটা পিপল, গ্রাফিক্স লিড, এমআরকে সাগর, আউটসোর্সিং লিড, এসইও ফর লিড জেন, এরকম এখানে ইউজ আছে। তারপর লাস্টে এই যে যেটা সেটাও ইউজ করছি ওই টেকনিকটা, হ্যাঁ। তারপরে ওয়েব ইনভেন্টর, ওয়েব এলিভেট মিডিয়া, এসইও লিড জেন, হ্যাঁ। তো এই যে মানে কি সবগুলো কিন্তু ইউজার নেম, মানে আমি আসলে কি ইউজার নেমের একটা রেশিও তৈরি করছি, এই ইউজার নেম
কে নিয়ে কেউ যদি কোনো পোস্ট দেয় সাথে সাথে আমাকে মেসেজ ওই 24 ঘন্টা অন্তর অন্তর মেসেজ করবো। অথবা কি এই এদেরকে মেনশন করে যদি কেউ লেখে স্ট্যাটাসের মধ্যে, এদেরকে মেনশন করে যদি লেখে, তার একটা রিপোর্ট অটোমেটিক আমার কাছে চলে আসবে। কারণ আমার কিওয়ার্ডই ধরেছি আমি ইউজার নেম, কিওয়ার্ডটা ইউজার নেম। তাহলে তার সে যখন স্ট্যাটাসে লিখবে, যেমন আপনাকে যদি ফেসবুকে কেউ লেখে, আসলে তার স্ট্যাটাসের ভিতরে তো আপনাকে মেনশন করবে অমক, তাই না? অমক ভাই, অমক স্যার বা অমক স্ট্যাটাসের মধ্যে মেনশন করবে, তখন লেখার মধ্যে, তার মানে কি টেক্সটের মধ্যে, তাই তো? তাহলে ওইটা কিন্তু একটা কিওয়ার্ড। টেক্সট পুরাটাকে যদি টেক্সট ধরে, টেক্সটের মধ্যে একটা কিওয়ার্ড। ঠিক একইভাবে টুইটারে যদি কেউ পুরা 140 ক্যারেক্টারের মধ্যে লেখে, তার মধ্যে তো সে @ আপনার ইউজার নেম লিখতেছে, তাইলে না আপনাকে মেনশন করতেছে। তাহলে ওই @ ওইটা একটা কিওয়ার্ড ধরলাম আমি, সেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলাম। তাহলে আপনাকে নিয়ে যদি কেউ লেখে, সেটারও আপনি এভাবে কিন্তু একটা কি টেকনিক ইউজ করে, যে আমি শর্টকাট যেন আমি আমাকে নিয়ে কেউ লিখলো, আমি এখান থেকে একটা আউটপুট দিই। বুঝতে পারছি? সো এইভাবে কিন্তু এখান থেকে একটা গেইন বের করা সম্ভব। এবং এখানে দেখেন আরেকটা কি ছিল, ক্লিকের, তাই না? তো সম্ভবত কি বলছে, সিবিএস ফাইল এই ইমেল অ্যাড্রেসে কি পাঠিয়ে দিয়েছে, একটা মেল পাঠিয়ে দিয়েছে, রাইট? রিপোর্ট পাঠিয়ে দিয়েছে একটা, কি রিপোর্ট, কতগুলো ক্লিক করেছে, কে ক্লিক করেছে না করেছে, তার একটা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। কোথায়? ওই ইমেল অ্যাড্রেসে। তো আমরা যদি ওই ইমেল অ্যাড্রেসে যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে তারা একটা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। সেই রিপোর্টটা কিসের রিপোর্ট? এই রিপোর্টটা হচ্ছে খুব কি বোরিং লাগছে? আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা এখন একটা রিপোর্ট জেনারেট করতে পারবো, দেখতে পারবো যে একটা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। সেই রিপোর্টটা হচ্ছে এই তো শেষ হয়ে গেছে আমাদের, খুব খুব দ্রুতই শেষ হয়ে গেছে। যা দেখেন রিপোর্টগুলো কি ধরনের হয়, দেখেন টুইটার কিওয়ার্ড অ্যালার্ট। হ্যাঁ, তো রিপোর্টগুলো দেখেন, এই যে এইমাত্র এই যে রিপোর্টটা পাইছি আমরা, সেই রিপোর্টটা দেখেন এখানে কিন্তু আছে, সিবিএস এর মধ্যে যে রিপোর্টটা আছে, তো একটা রিপোর্ট আছে ক্লিকে, দেখছেন? এভাবে কিন্তু আমরা রিপোর্টও তৈরি করতে পারি। এখানে এই লিঙ্কের মধ্যে কে কোথায় ক্লিক করলো, যেরকম আমরা গুগল থেকে একবার করেছিলাম না, ওখানে তো শর্ট, এখানে কিন্তু আরো সুন্দর এবং সাজানো রিপোর্ট। হ্যাঁ, সাজানো রিপোর্ট আপনি এখান থেকে বের করতে পারেন। কিওয়ার্ড, ওই যে কিওয়ার্ডের যে বিষয়টা দেখালাম, যে কে কি লিখছে, দেখেন এই ধরনের রিপোর্ট আসবে, এই ধরনের রিপোর্ট কিন্তু পাবেন। তো এই ধরনের রিপোর্ট থেকে কিন্তু আপনি একটা গেইন নিতে পারেন, যে এইভাবে লিখে কি কে সার্চ দিল বা কি দিল না দিল। তো এনিওয়ে, তো আপনারা তাহলে এভাবে একটু চেষ্টা করবেন যে
এই টুইটারের যে টোটাল যে প্রসেসটা, এই প্রসেসটা কীভাবে আরও খুব সুন্দরভাবে নিখুঁতভাবে অ্যাপ্লাই করে আমরা একটা ভালো গেইন বিল্ড করতে পারি, আমরা একটা অডিয়েন্স তৈরি করতে পারি, আমরা ফলোয়ার বাড়াতে পারি, আমরা ফলোয়িং করতে পারি, আমরা যেন এদের কাছ থেকে কাজ নিতে পারি। ইভেন এই মুহূর্তে লাইভ কাদের কাদের কাজ প্রয়োজন আলটিমেটলি তাদের কাছে নক করলে পরে কিন্তু আপনারা একটা আউটপুট পেয়ে যাবেন। থ্যাংক ইউ।